বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্র গঠন করলেন, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, ইসলামের কাজ যখন প্রচার করা শুরু করলেন, রোমানের সৈন্যরা যখন জানতে পারলেন বিশ্বনবীর দাওয়াতি কাজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বিশ্বনবীর রাষ্ট্রকে তছনছ করে দেওয়ার জন্য মোতার প্রান্তরে 1 লক্ষ সৈন্য নিয়ে অবস্থান করলেন। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর কানে যখন খবর চলে আসলেন মোতার প্রান্তরে 1 লক্ষ সৈন্য নিয়ে রোমান সৈন্যরা অবস্থান করতেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, জিহাদ করবার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা জিহাদের ময়দানে যেতে হবে, কে কে তোমরা যাবে জলদি করে চলে আসো। বিশ্বনবীর ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে 3000 সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, এই জিহাদের ময়দানে কিন্তু আমি নবী যাব না, তোমাদেরকে একাই যাইতে হবে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমরা প্রস্তুত আছি, এই মুহূর্তে জিহাদের ময়দানে আমরা চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজরে কান্না করতেছেন, এই জিহাদের ময়দানে আমি নবী যাব না। সাহাবীরা একা একা জিহাদের ময়দানে যাবেন, ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা আমি যেহেতু জিহাদের ময়দানে যাব না, তোমাদেরকে একা যাইতে হবে, এই জন্য তোমাদের মধ্য থেকে সেনাপতি নিযুক্ত করতে হবে। সেনাপতি আমি নবী নিজে নিযুক্ত করে দিব, তোমরা সেনাপতি নিযুক্ত করে দিব, তোমরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তার কলিজার টুকরা বালক পুত্র হযরতে জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, জায়েদ বিন হারেসা তুমি এইদিকে আসো। এরপর তার চাচাতো ভাই জাফর বিন আবু তালেবকে ডাকলেন, আবু তালেব তুমি এদিকে আসো। এরপর তার প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি এইদিকে আসো। এইবার 3 জন দাঁড়ায়া দাঁড়ায়া হাসতেছে যে প্রথম সেনাপতি জায়েদ বিন হারেসার পরে দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন আবু তালেব, জাফর বিন আবু তালেবের পর সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই 3 জন যখন শহীদ হয়ে যাবে তখন তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা বেশি বেশি হাসতেছেন। বিশ্বনবী তাকায় তাকায় কান্না করতেছেন। পিছন দিক থেকে মুনাফিকরা ডাক দিয়ে বলতেছেন, শয়তানরা ডাক দিয়ে বলতেছেন, এ জায়েদ বিন হারেস তুই জিহাদের ময়দানে যাস না, জাফর আব্দুল্লাহ বিন রাওয়াহা তোরা জিহাদের ময়দানে যাস না, কারণ জিহাদের ময়দানে গেলে তোরা শহীদ হয়ে যাবি, মৃত্যুবরণ করবি। তারা হাসি মুখে উচ্চ আওয়াজ দিয়ে জবাব দিলেন, এ বেঈমান মুনাফিক, আমরা জিহাদের ময়দানে যাব শাহাদাত বরণ করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা জিহাদের ময়দানে যাব বেঁচে ফেরার জন্য নয়, জিহাদের ময়দানে আমরা যাব শাহাদাত বরণ করবার জন্য। আল্লাহর নবী বললেন, জায়েদ বিন হারেসা যাও বাসায় গিয়ে তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জায়েদ বিন হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি অনুমতি দেন, আমি জান্নাতের ঘ্রাণ আমার লাকের মধ্যে পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। জায়েদ বিন হারেসা বলেন, জান্নাতের ঘ্রাণ আমার লাকের মধ্যে, আপনি অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। বিশ্বনবী বলেন, জায়েদ যাও বাসা থেকে দেখা করে আসো। জায়েদ বিন হারেসা চলে গেলেন দেখা করবার জন্য। জায়েদ বিন হারেসা যখন চলে আসলেন, এরপর হযরতে জাফর বিন আবু তালেবকে বললেন, যাও জাফর তুমিও দেখা করে আসো, তোমার পরিবারের কাছ থেকে দেখা করে বিদায় নিয়ে তুমি চলে আসো। জাফর বিন আবু তালেব আল্লাহর রাসূলের কথা শুনে চলে গেলেন। যাওয়ার পর 2 সন্তানকে কুলের উপর নিয়ে আদর করতেছেন, স্ত্রী পাশে বসে আছেন। স্ত্রীকে ডেকে ডেকে বলতেছেন, ও প্রাণের স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো, আজকে জিহাদের ময়দানে যেন আমি শাহাদাত বরণ করি। স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী না না, এই দোয়া আমি করতে পারবো না, আমি আপনার জন্য দোয়া করব, আপনি যেন জিহাদে বিজয় লাভ করে ফিরে আসেন গাজী হয়ে। বলে, না স্ত্রী এই দোয়া করো না, কারণ এই দোয়া আজকে কবুল হবে না।
এই কথা বলার পর বলতেছে, না, আমি দোয়া করে তুমি গাজী হয়ে ফিরে আসো। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালেব তার তরবারিটা নিয়ে স্ত্রীর নরম হাতটা ধরে তরবারির উপর পিঠ দিয়ে একটা আঘাত করলেন। করার পর বলতেছেন, ও প্রাণের স্ত্রী, তোমার হাত থেকে কি রক্ত বের হয়েছে? বলে, না স্বামী, হাত থেকে কোনো রক্ত বের হয় নাই। এবার জাফর বিন আবু তালেব বলতেছেন, উল্টা পিঠ দিয়ে তরবারি দিয়ে আঘাত করলে যেমন রক্ত বের হয় না, আজকে ঠিক তোমার দোয়া আল্লাহর দরবারে কোনোটাই কবুল হবে না। কারণ আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, জিহাদের ময়দানে যাব, আজকে আমি শাহাদাত বরণ করব। এই জন্য তুমি এমন কোনো দোয়া করবা না যেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথা বলে সঙ্গে সঙ্গে সন্তান দুটোরে নামাই দিয়ে আবু জাফর বিন আবু তালেব রাসূলের দরবারে দৌড় দিয়ে চলে গেছেন। সন্তানরা পিছন দিক থেকে আব্বা আব্বা বলে ডাকতেছেন, ঘুরেও তাকাই না। এরপর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমিও তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা সেদিন নতুন বিবাহ করেছেন, এখনো পর্যন্ত স্ত্রীকে ভালোভাবে দেখেন নাই। বাসর ঘরে স্ত্রী, আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসায় চলে গেলেন। যাওয়ার পর দরজাটা বাইরে থেকে লক করে দিলেন। দেওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের স্ত্রী, আজকে আমাদের নতুন বিবাহ হয়েছে। এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, তোমাকে আমি আর দেখা দিতে পারবো না, তোমার সঙ্গে আমি আর কথাও বলতে পারতেছি না, তুমি আমাকে মাফ করে দিও। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, জিহাদের ময়দানে যাবেন কোনো সমস্যা নাই, তবে আপনি একটু ভিতরে আসবেন, আমি আপনাকে একটু ভালোভাবে দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আমি ভিতরে যাইতে পারবো না, কারণ আমি তোমার প্রেমে দুর্বল হয়ে যাব, জিহাদের ময়দান থেকে আমি ছিটকে যাব, আমি ভিতরে যাইতে পারবো না। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি শুধু আপনার চেহারাটা একটু দেখে রাখতে চাই, কিয়ামতের ময়দানে যেন জান্নাতে আমি আপনাকে চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে ডেকে বলতেছেন, ও প্রাণের স্ত্রী, তুমি যদি আমার স্ত্রী হিসাবে থেকে যাও, জান্নাতের ময়দান, জিহাদের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি, যে আল্লাহর জন্য আমি জিহাদ করতে যাচ্ছি, যে আল্লাহর জন্য আমি প্রাণ দিতে যাচ্ছি, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তোমার আমার পরিচয় করে দেওয়ার দায়িত্ব সে রব নিজ হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবাজিরা, জিহাদের ময়দানে তিনজন সাহাবীর নেতৃত্বে জিহাদ করবার জন্য মতার প্রান্তরে যখন চলে গেলেন, জিহাদ শুরু হয়ে গেল। যায়েদ বিন হারেসা প্রধান সেনাপতি, জিহাদ করতে করতে যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করলেন। কালিমার ঝান্ডাটা হযরতে জাফর বিন আবু তালেব উঠিয়ে নিলেন। আল্লাহর নবীর কানে খবর চলে আসলেন, যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী খবর পেয়ে অসরে কান্না করতেছেন, তার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করেছেন। তার বাসায় গিয়ে তার সন্তান উসামাকে কোলে নিয়ে কান্না করতেছেন। যায়েদ বিন হারেসার স্ত্রী ঘরের ভিতর থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, ও উসামার মা, আমার জাহেদ, কলিজার টুকরা জাহেদ আর দুনিয়ার জমিনে নাই, শাহাদাত বরণ করে জান্নাতের মধ্যে ঘুরতেছেন কালিমার ঝান্ডা হাতে নিয়ে। ওইদিকে আবু জাফর জিহাদের ময়দানে জিহাদ করতেছেন। এমত অবস্থায় আবু জাফরকে কাফেররা শহীদ করে দিলেন, শাহাদাত বরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপর কালিমার ঝান্ডাটা হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তুলে নিয়েছেন। হাতে তুলে নিয়ে জিহাদ করতেছেন। কাফেররা আব্দুল্লাহ বিন রাওয়াহার ডান হাতটা শরীর থেকে আলাদা করে দিলেন। এরপর আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার ঝান্ডাটা বাম হাতে উঠিয়ে নিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার বাম হাতটাও কেটে ফেললেন। এরপর আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার ঝান্ডা তার দাঁত দ্বারা ধরে নিয়েছেন, দাঁত দ্বারা ধরেছেন। কাফেররা কাল্লাটাও দেহ থেকে আলাদা করে দিলেন। এরপরের সেনাপতি আল্লাহর নবী বলেছিলেন, তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবেন। একজনকে সেনাপতি নিযুক্ত করা হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো জিহাদে পরাজয় নাই, প্রত্যেকটা জিহাদে তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ দূর থেকে তাকায় দেখতেছেন, কেমন জানি কালিমার ঝান্ডাটা
আকাশমুখী হয়ে আছে। কাছে গিয়ে দেখতেছেন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে আছে। দেহ থেকে আলাদা হওয়ার পরেও কালিমার ঝান্ডাটা আকাশের দিকে হয়ে আছে। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহার মাথা থেকে যখন দাঁত থেকে যখন কালিমার ঝান্ডাটা নিতে চাই, তিনি দাঁত দিয়ে শক্ত করে ধরে আছে, ছেড়ে দেয় না। কানের কাছে গিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই ছেলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানের কাছে মাথা লাগিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি এই যুদ্ধের ৪র্থ নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, তুমি কালিমার ঝান্ডা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে দাঁত ফাঁক হয়ে গেল, কালিমার ঝান্ডা হাতে তুলে নিলেন। জিহাদের ময়দানে জিহাদ শুরু করে দিলেন। ৩০০০ সৈন্য নিয়ে, ৩০০০ সাহাবী নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে এক সময় ৩০০০ সাহাবী নিয়ে ১,০০,০০০ সৈন্যকে ধ্বংস করে দিয়ে ৩০০০ সাহাবীরা ইসলামের বিজয় নিয়ে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই বিজয় ছিল ইমানের বিজয় নাকি শক্তির বিজয়? আওয়াজ দিয়ে বলেন। এই ৩০০০ সাহাবী ১,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে জিহাদ করেছেন, এই বিজয়টা কি ইমানি বিজয় নাকি শক্তির বিজয়? ইমানি শক্তির বিজয়। এই জন্য মুসলমানের ইমানি শক্তি দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য মুসলমানের ইমানি শক্তির বড় প্রয়োজন। এই জন্য মুসলমান ইমানি শক্তিকে মজবুত করতে হবে। যেখানে ইসলামের বিরুদ্ধে কাজ হবে, কথা হবে, সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কেউ বাধা দিতে পারবে? কথা বলেন, কেউ বাধা দিতে পারবে? যারা বাধা দিবে আল্লাহর আদালতে তাদের বিচার হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? বলতেছিলাম জমিন সাক্ষ্য দিবে। আল্লাহর জমিনে আল্লাহর নামের স্লোগান দিলেও আপনার ভয় হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বললেও আপনার ভয় হয়। আপনি টুটি চিপে ধরেন, আল্লাহর আদালতে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ এই বান্দা আপনার জমিনের উপরে আপনার কোরআনের কথা বলার কারণে ওলামায়ে কেরামকে দিনের পর দিন জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল, সেই দিন আপনাকে আমাকে ছাড়াবার মতো আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমস্ত আমলের, সমস্ত কর্মের ১ নাম্বার রাজ সাক্ষী হচ্ছে জমিন। আপনি আমি কি করতেছি না করতেছি এই সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছেন জমিন। আল্লাহর আদালতে কিয়ামতের দিন জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আপনার সমস্ত আমলের, সমস্ত কর্মের ২ নাম্বার রাজ সাক্ষী হচ্ছেন ফেরেশতা। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছি, তারা হচ্ছেন সম্মানিত আমল লেখকগণ। তোমরা যা করো তারা সব কিছু জানে। কিরামান কাতিবিন ২ জন ফেরেশতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিন ২ জন ফেরেশতা। এই ২ জন ফেরেশতা এমন ফেরেশতা যারা মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সময় মানুষের সঙ্গেই থাকে, মানুষ থেকে কখনো পৃথক হয় না, আলাদা হয় না। আপনি টয়লেটের মধ্যে ২ জন ফেরেশতাও আপনার সঙ্গে টয়লেটে, আপনি গোসলখানায় ২ জন ফেরেশতাও গোসলখানায়, আপনি সফর করতেছেন গাড়িতে, ওই ২ জন ফেরেশতাও আপনার সঙ্গে, আপনি খানার প্লেটে, ওই ২ জন ফেরেশতাও আপনার সঙ্গে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গার দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা সব জায়গায় গিয়ে নেক আমল করবে, ফেরেশতারা তাও লিখবে, গুনাহের কাজ করবা তাও লিখবা। লিখবে টয়লেটের মধ্যে ঢোকার জন্য বিশ্বনবী দোয়া শিখিয়ে দিলেন। টয়লেটের মধ্যে ঢোকার সময় বাম পা আগে দিয়ে দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হবে, ডান পা আগে দিবে, দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।
খানার প্লেটে যে দোয়া পড়তে হবে, খানার শুরুতে দোয়া পড়তে হবে, খানার শেষে দোয়া পড়তে হবে শিখিয়ে দিলেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গায় নেক আমল করবে, ফেরেশতারা লিপিবদ্ধ করবে, সব জায়গায় গুনাহের কাজ করবে, তাও ফেরেশতারা লিপিবদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? এই দুইজন ফেরেশতা এমন ফেরেশতা, আপনি দুনিয়ার জমিনের সব কিছুকে ফাঁকি দিতে পারবেন, আপনি দুনিয়ার আদালতকে ফাঁকি দিতে পারবেন, দুনিয়ার সিআইডিকে আপনি ফাঁকি দিতে পারবেন, পুলিশ প্রশাসনকে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু দুইজন ফেরেশতা এমন ফেরেশতা, এই দুইজন ফেরেশতাকে ফাঁকি দেওয়া কখনোই সম্ভব না। আপনি যদি মহা আকাশযানে চড়ে শূন্যতে গিয়েও গুনাহ করেন, তাও তারা লিপিবদ্ধ করবে। সাবমেরিনে চড়ে যদি আপনি পানির নিচে চলে যান, সমুদ্রের নিচে চলে যান, তাও এই দুইজন ফেরেশতা আপনি সেখানে যেও যদি গুনাহ করেন, তাও আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আমি আপনি হাত দ্বারা যা কিছু করতেছি, শরীর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা গুনাহ করতেছি, তা তো লিপিবদ্ধ হয়। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জবান দিয়ে তুমি যা বলতেছো তাও গ্রহণ করার জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা রেখে দিয়েছি। রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন, জুড়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জবান দ্বারা তুমি যা কিছু বলতেছো তা গ্রহণ করবার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে প্রহরী নিযুক্ত করে রেখেছি। প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা, জবানটা বড় দামি। এই জবানটা এত দামি, এই জবানটার ছোট্ট একটা কথার দ্বারাই আপনি একটা সম্পর্ককে নষ্ট করে দিতে পারবেন। এই জবানের ছোট্ট একটা কথার কারণে আপনি একটা ফাঁসির আসামিকে বাঁচাইতে পারবেন। এই জবানের ছোট্ট একটা কথার দ্বারাই আপনি একটা মানুষকে জেলের মধ্যে পাঠাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জবানটা বড় দামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন, এ আমার উম্মত, দুইটা জিনিসকে তোমরা হেফাজত করবা, দুইটা জিনিসকে হেফাজতের জিম্মাদারি তোমরা যদি নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তোমরা যদি দুইটা জিনিসকে হেফাজতের দায়িত্ব নিতে পারো, জিম্মাদারি নিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বরে উম্মত, তুমি তোমার জবানকে হেফাজতের জিম্মাদারি নাও, আর দুই নম্বরে তোমার লজ্জা স্থানকে হেফাজতের জিম্মাদারি নাও। আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জবানটা অনেক দামি। এই জবান দ্বারা আমরা ভালো কাজ না করে খারাপ কাজ করি। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে আমরা গীবত করি, এই জবান দিয়ে আমরা অনেককে আঘাত করি কথার দ্বারাই, এই জবান দিয়ে আমরা মানুষকে গালিগালাজ করি, এই জবান দিয়ে আমরা মানুষকে অপবাদ দেই। গ্রাম অঞ্চলের দোকানগুলোতে বসে 5 টাকার চা খাই, 500 টাকার গীবত করি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গ্রাম অঞ্চলের দোকানগুলোতে বসবেন, বেশিরভাগ দোকানে গীবত হয়। কথা কোন ঠিক কিনা? 5 টাকার চা খায়, 5 টাকার পান খায়, 5000 টাকার গীবত করে। আগে আমরা জানতাম শুধু মা বোনেরাই গীবত করে, এখন মা বোনদের চাইতে আমরা পুরুষরা সব থেকে বেশি গীবত করি। এই মাগরিবের পর থেকে নিয়ে বসে যতক্ষণ পর্যন্ত বাসায় না আসি, চলে দোকানের মধ্যে গীবত, মানুষকে নিয়ে আলোচনা। আমরা যে পরিমাণ মানুষকে নিয়ে আলোচনা করি, এ পরিমাণ নিজেকে নিয়ে যদি ভাবতাম, চিন্তা করতাম, তাহলে আমরা দুনিয়ার জমিনে সফলতা দেখতে পেতাম। কথা বলেন ঠিক কিনা? মানুষ কি করলো না করলো সেটা নিয়ে ভাবার সময় নাই। গীবত করে কেন জাহান্নামী হবেন? গীবত না করে নিজেকে নিয়ে চিন্তা করবেন, আজকে কি করেছেন, কালকে কি করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, জবানটা অনেক বড় দামি একটা জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে খাঁটি মুসলমান, খাঁটি উম্মত, খাঁটি মুসলিম ওই উম্মত যার হাত এবং জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, যার হাত এবং জবান দ্বারা মানুষ নিরাপদ থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হচ্ছে আমার উম্মতের মধ্যে খাঁটি উম্মত, খাঁটি মুসলমান। এই জন্য খাঁটি মুসলমান যদি আপনি আমি হতে চাই, জবানকে হেফাজতের দায়িত্ব নিতে হবে। জবানকে আপনি আমি যদি হেফাজত করতে পারি,
তাহলে আল্লাহ তাআলা রাসূলের কাছে আমরা খাঁটি উম্মত হিসাবে, আমরা খাঁটি মুসলমান হিসাবে মনোনীত হতে পারবো। এই জন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জবানকে আমরা খারাপ কাজে ব্যবহার করি, গীবতের কাজে ব্যবহার করি। রব্বুল আলামিন বলেন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। আওয়াজ দিয়ে বলেন তো, আমি যদি ডাইরেক্ট কোনো মানুষ যদি আপনাকে আমাকে মৃত ভাইয়ের গোশত কবর থেকে উঠিয়ে আনি দেয়, আমরা খাবো? আওয়াজ দিয়ে সকলে বলেন, খাবো? আমরা খাবো না। অথচ গীবত করার মধ্য দিয়ে আমরা মৃত ভাইয়ের গোশত খাই, এদিকে কোনো সমস্যা নাই। আমরা সুদ খাই, সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাই মনে হয়, জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 টাকা জেনে শুনে সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে 40 বার জেনার গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি আপনাদের মধ্য থেকে কাউকে বলি যে আপনাকে আপনার মায়ের সঙ্গে জিনা করতে হবে, নাউজুবিল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মনে হচ্ছে সুদ খেয়ে খেয়ে সব অবস্থা খারাপ। নাউজুবিল্লাহ জোরে বলেন না। আমি যদি বলি আপনার মায়ের সঙ্গে জিনা করতে হবে, সামনে পিছনে ডানে বামে যা আছে তাই দিয়ে মার শুরু করবেন। আপনি এত বড় কথা বললেন, আমার মায়ের সাথে জিনা করার কথা বললেন আপনি, অথচ হাজার হাজার লাখ লাখ টাকা সুদ খেয়ে আপনার মায়ের সঙ্গে কতবার জিনার গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়েছে, আপনার কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা আপনি করেন, আপনাকে আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতে হবে, আপনি তাও বললেন হুজুর এত বড় কথা আপনি বলতেছেন, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার কথা বলতেছেন, অথচ সুদ খাওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছি, এদিকে কোনো খবর নাই। রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা সুদ খাও, সুদ পরিত্যাগ করো না, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়ে নাও। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, সুদকে পরিত্যাগ যদি না করতে পারো, সুদ যদি না ছাড়ো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আমরা সরাসরি আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতে রাজি নই। সম্মানিত হাজিরিন, সরাসরি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা নিতে রাজি নাই, কিন্তু সুদ খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে আমরা যুদ্ধের ঘোষণা করে দেই, এদিকে কোনো খবর নাই। তো ঠিক তেমনই ভাবে মৃত ভাইয়ের গোশত যদি আমাদেরকে খাইতে বলা হয়, সরাসরি আমরা খাবো না, কিন্তু সুদ খাওয়ার গীবত করার মাধ্যম দিয়ে আমরা মৃত ভাইয়ের গোশত খাই, এদিকে কোনো খবর নাই। এই জন্য গীবতকে ছাড়তে হবে, এই জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে হবে। আমরা যারা জবানটা দিয়ে মানুষকে কষ্ট দেই, জবান দ্বারা মানুষকে আমরা আঘাত করি, এই জবান দিয়ে আঘাত করার কারণে ওই ব্যক্তি, ওই মানুষ যদি আপনাকে আমাকে ক্ষমা না করে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নেক আমলগুলো তাকে দেওয়া হবে, আর তার বদ আমলগুলো আপনাকে আমাকে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো সবচাইতে গরিব ব্যক্তিকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি যার অর্থ সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, তাই হচ্ছে সবচাইতে গরিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমার উম্মতের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি গরিব, যেই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে নামাজ, রোজা, যাকাতের ভান্ডার নিয়ে উপস্থিত হবে,
কিন্তু তার অবস্থা হবে এমন, তার অবস্থা হবে এমন, তার জবান দ্বারা সে মানুষকে কষ্ট দিয়েছে, তার জবান দ্বারা সে মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে, সে মানুষের জমি, মানুষের সম্পদ জবরদখল করে খেয়েছে, মানুষকে খুন করেছে, হত্যা করেছে, অত্যাচার করেছে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তির নেক আমলগুলো এক এক করে অনেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। দিতে দিতে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে, তথাপি হকদার বাকি থেকে যাবে, তখন তাদের গুনাহগুলো ওই ব্যক্তির কাঁধে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই জবান দ্বারা কাউকে কষ্ট দিব না, এই জবান দ্বারা মানুষকে অপবাদ দিব না, এই জবান দ্বারা মানুষের গীবাত করব না। যদিও কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা চেয়ে নিব, ক্ষমা যদি না চেয়ে নেন আর ক্ষমা যদি না করে, কিয়ামতের ময়দানে যতটুকু নেক আমল করেছেন ওই ব্যক্তিকে দিতে হবে। আমরা দিব নাকি? এ কথা বলেন, কিয়ামতের ময়দানে নেক আমল দিতে আপনারা রাজি আছেন? তাহলে জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আজকে গীবত না, শুধু আমরা সমাজের মধ্যে সতী সদবী নারীকে অপবাদ পর্যন্ত দেই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা নারী, একটা মহিলা কোনো একটা ছেলের সঙ্গে একটু গল্প করতে দেখলেই আমরা বলি তার সঙ্গে সে জিনায় লিপ্ত আছে, তার সঙ্গে খারাপ কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই অপবাদ এত খারাপ একটা জিনিস। গীবাত এক জিনিস, অপবাদ হচ্ছে আরেক জিনিস। গীবাত হচ্ছে ইনার পিছনে দোষ আছে, ওনার দোষকে আলোচনা করা, এর নাম হচ্ছে গীবাত। কিন্তু ইনার কোনো দোষ নাই, সে দোষকে তাকে একটা দোষে দোষী বানানো, এটার নাম হচ্ছে অপবাদ। গীবাতের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের হাসরের ময়দানে দিবেন, কিন্তু অপবাদের শাস্তি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআনের মধ্যে আইন করে দিয়েছেন, ফাজলিদুহুম 80 জালদা। যে ব্যক্তি মানুষকে অপবাদ দিল, সতী সদবী নারীর উপর অপবাদ দিয়েছে যে এই নারীটা জিনাকারী, এই নারীটা অমুক ব্যক্তির সাথে জিনায় লিপ্ত আছে, এটাকে যদি সে প্রমাণ করতে না পারে, কোনো সাক্ষী প্রমাণ যদি না থাকে, রব্বুল আলামিন বলেন ফাজলিদুহুম 80 জালদা, তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। আপনি গীবাত করেছেন, শাস্তি দিবেন আল্লাহ। সুদ খেয়েছেন, শাস্তি দিবেন আল্লাহ। মিথ্যা বলেছেন, শাস্তি দিবেন আল্লাহ। কিন্তু অপবাদ দিয়েছেন, কাউকে সাক্ষী প্রমাণ উপস্থিত করতে পারে নাই, আল্লাহ তাআলা বলেন ফাজলিদুহুম 80 জালদা, তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন ব্যক্তি, একটা মহিলা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ওই মহিলাকে গোসল করাবার জন্য আরেকজন মহিলা গিয়েছেন। যাওয়ার পর গোসল করাইতে করাইতে ওই মহিলা তার জবান দিয়ে বলতেছেন, তার মুখ যখন ধোয়াইতেছেন আর বলতেছেন, না জানি এই জবান দিয়ে কত মানুষকে কষ্ট দিয়েছে। কানের কাছে গিয়েছে আর বলতেছে, না জানি এই কান দিয়ে কত খারাপ জিনিস শুনেছে। হাতের কাছে গিয়েছে, হাত ধোয়াইতেছে আর বলতেছে, না জানি এই হাত দ্বারা কত মানুষকে আঘাত করেছে, কত খারাপ জিনিস ধরেছে। লজ্জা স্থানের কাছে গিয়ে বলতেছেন, না জানি এই লজ্জা স্থান দ্বারা কত জেনা করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ব্যক্তির, ওই মহিলার হাতটা মৃত মহিলার শরীরের সঙ্গে লেগে গেল। এদিকে সন্ধ্যা নামে যায়, গোসল করে বের হয় না। মহিলারা খোঁজখবর নেওয়ার জন্য যখন ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পর দেখতেছেন ওই মহিলার হাত মৃত মহিলার সঙ্গে লেগে আছে। অনেক টানা হিসরা করার পর যখন হাতটা খুলল না, একজন মুরব্বীর কাছে চলে গেলেন। মুরব্বীকে বলতেছেন, এমন অবস্থা হয়েছে, গোসল করাবার জন্য একজন মহিলা ঢুকেছেন, ওই মহিলার হাত মৃত মহিলার সঙ্গে লেগে গিয়েছেন। ওই মহিলা, ওই ব্যক্তিটা সমাধান দিয়ে দিলেন, যাও মৃত মহিলার শরীর থেকে কিছু গোশত কেটে এই মহিলার হাতটাকে আলাদা করে দাও। যখন এই সমাধান নিয়ে আসলেন, যখন বললেন এই মৃত মহিলার শরীর থেকে কিছু গোশত কাটতে হবে, কেটে তার হাতটাকে আলাদা করতে হবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই লাশের মালিকেরা বলতেছেন, না, আমাদের লাশের শরীর থেকে আমরা কোনো গোশত কাটতে দিব না। আবার চলে গেছেন, বলতেছেন, তাহলে এবার জীবিত যে মহিলা আছে সে মহিলার শরীর থেকে কিছু গোশত কেটে ফেলাও। এই মহিলার মালিকেরাও বলতেছে, না, আমরা এই মহিলার শরীর থেকে কোনো গোশত কাটতে দিব না। তার কি হবে?
কেমন করে দাফন হবে চিন্তার মধ্যে চলে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। সন্ধ্যা নামে যায়, দাফন কাফনের কাজ সম্পন্ন করতে হবে। জামানার বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। সমস্ত ঘটনা যখন খুলে বললেন, খুলে বলার সঙ্গে সঙ্গে একটু পর তিনি বললেন, আমাকে ওই মহিলার কাছে নিয়ে চলো। ইমাম আহমদ ইবনে হাম্বল চলে আসলেন, পর্দার আড়াল থেকে ওই মহিলাকে জিজ্ঞেস করতেছেন, তুমি কি এই মহিলার নামে মিথ্যা কোনো অপবাদ দিয়েছ নাকি? ভিতরে থেকে মহিলা বলেন, না না, আমি ওই মহিলার নামে কোনো অপবাদ দেই নাই, ওই মহিলার নামে কিছুই বলি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, সত্য করে বলো, না হলে বিপদ আছে। ওই মহিলা সত্য কথা বলে দিলেন, হ্যাঁ আমি বলতেছি, তার লজ্জায় স্থান ধোয়ানোর সময় বলছি, না জানি এই লজ্জায় স্থান দ্বারা তুমি কত জেনা করেছো। ওই মহিলার এই কথা শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই জীবিত মহিলাকে 80টা বেত্রাঘাত করতে হবে। 80টা বেত্রাঘাত না করলে তার হাত মৃত মহিলার শরীর থেকে আলাদা হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলাকে যখন 80টা বেত্রাঘাত করা হলো, তার হাত ওই মৃত মহিলার শরীর থেকে খুলে গেল। হতে পারে ওই মহিলাটা সতী সদবী ছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন সতী সদবী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, মিথ্যা তহমত দেওয়া যাবে না। ঠিক একই রূপে কোন সৎ সদবী ছেলেকে, কোন সৎ ছেলেকে এরকম মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। মিথ্যা অপবাদের শাস্তি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুনিয়ার জমিনে দেওয়ার আদেশ দিয়ে দিয়েছেন। এই জন্য জবানকে হেফাজত করতে হবে। আপনি আমি জবান দিয়ে যা বলতেছি, জবানের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতারা সম্পূর্ণ কিছু লিপিবদ্ধ করে রাখেন। প্রিয় ভাইরা আমার, এই ফেরেশতা কারোর সঙ্গে দুশমনি করেন না, কারোর সঙ্গে বন্ধুত্ব করেন না। আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছে তাই পালন করেন। রব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে তাই পালন করেন, তার বাড়তি কিছু করেন না। সম্মানিত হাজিরিন, আপনার আমার আমলের, আপনার আমার কর্মের 2 নাম্বার রাজসাক্ষী হচ্ছেন ফেরেশতা। 1 নাম্বার রাজসাক্ষী হচ্ছেন জমিন, 2 নাম্বার রাজসাক্ষী হচ্ছে ফেরেশতা, 3 নাম্বার রাজসাক্ষী হচ্ছে আপনার আমার আমলনামা। প্রিয় ভাইরা আমার, আমলনামা এমন একটা কিতাব, এমন একটা রেজিস্টার, এমন একটা খাতা, যেই আমলনামা, যেই খাতা মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এখানে কারো পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, কারো পরিবর্ধন করার কোনো ক্ষমতা নাই, এখান থেকে কোনো কিছু পরিমার্জন করার ক্ষমতাও কারো নাই। এই আমলনামা কিয়ামতের দিন পেশ করা হবে, যখন আপনি আমি আপনার আমার অপকর্মের কথাগুলো অস্বীকার করব, আপনার আমার অন্যায়ের কথাগুলো অস্বীকার করব, আপনার আমার গুনার কথাগুলো অস্বীকার করব। রব্বুল আলামিন তখন আমলনামা হাজির করে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল লাউমা আলাইকা হাসিবা। রব বলবেন, বান্দা নে তোর আমলনামা পড়, তোর হিসাবের জন্য তুই আজকে যথেষ্ট। আপনি আমি কিয়ামতের ময়দানে আপনার আমার গুনার কথাগুলো অস্বীকার করতে থাকবো, না আমি এমন গুনাহ করি নাই, এমন গুনাহ আমি করি নাই, জিনা আমি করি নাই, সুদ আমি খাই নাই, ঘুষ আমি খাই নাই, অন্যায় আমি করি নাই। তখন আল্লাহ তাআলা আপনার আমার আমলনামাটা আপনার আমার হাতে ধরিয়ে দিয়ে বলবে, বান্দা দেখ তোর আমলনামা তুই পড়, তোর হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট, কারো দরকার নাই। রব্বুল আলামিন যখন আমলনামা দিবেন, আমলনামা আমরা দেখবো আর বলবো, হায় এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট্ট একটা গুনাহ ছাড়া হয় নাই, যেই কিতাবের মধ্যে বড় একটা গুনাহ ছাড়া হয় নাই। রব্বুল আলামিন বলেন, উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেদিন আপনার আমার আমলনামা উপস্থিত করা হবে, তা দেখে আপনি আমি আতঙ্কগ্রস্ত হয়ে যাব, ভয়ে থরথর করে কাঁপতে থাকবো আর বলতে থাকবো, হায় এটা কেমন গ্রন্থ, কেমন কিতাব,
যে কিতাবের মধ্যে ছোট্ট একটা গুনাহ বাদ দেওয়া হয় নাই, বড় একটা গুনাহ বাদ দেওয়া হয় নাই। মুসলমান, এই কিতাবটা এমন একটা কিতাব, কিয়ামতের ময়দানে এই কিতাবটা যার বাম হাতে দেওয়া হবে তার দুঃখের শেষ থাকবে না, যার ডান হাতে দেওয়া হবে তার খুশির আর কোনো শেষ থাকবে না। রব্বুল আলামিন বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية। رب العالمين বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে এই বান্দা খুশি হয়ে যাবে, আনন্দ করতে থাকবে আর বলতে থাকবে, দেখো আমার কিতাবটা পড়ো, আমার আমলনামাটা পড়ো। কারণ আমি জানতাম আল্লাহর আদালতে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে, সুন্দর জীবন যাপন করবে। আর যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, রব বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। রব্বুল আলামিন বলেন, বান্দারে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে এই ব্যক্তি ভাই হায় আফসোস করে বলতে থাকবে, যদি আমার আমলনামাটা না দেওয়া হতো তাহলে কতই ভালো হতো, যদি আমার হিসাব সম্পর্কে আমাকে না জানানো হতো কতই না ভালো হতো, আমার মৃত্যু পর্যন্ত যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। সেদিন আপনি আমি চিৎকার করে বলতে থাকবো, মা গনা আন্নি মালিয়া, কই আমার সম্পদ তো কোনো কাজে আসে না, দুনিয়ার জমিনে সম্পদ নিয়ে কত বড়াই। সেদিন চিৎকার করে বলতে থাকবো, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে ক্ষমতা নিয়ে কত বড়াই ছিল, ক্ষমতার কত দাপট ছিল, কই আমার ক্ষমতা অত শেষ হয়ে গেল। রব বলবেন, রব এবারে বলবেন, জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ করবেন, জাহান্নামের বেড়ি লাগাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমাকে আপনাকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সেদিন বাঁচাবার মতো আর কেউ থাকবে না। আমার আপনার আমলের, আমার আপনার কর্মের 3 নম্বর রাজ সাক্ষী হচ্ছেন আমলনামা। 1 নম্বর রাজ সাক্ষী হচ্ছে জমিন, 2 নম্বর রাজ সাক্ষী হচ্ছেন ফেরেশতা, 3 নম্বর রাজ সাক্ষী হচ্ছেন আমলনামা, 4 নম্বর রাজ সাক্ষী হচ্ছেন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। কিয়ামতের ময়দানে যখন আপনি আমি সব কিছুকে অস্বীকার করব, রব্বুল আলামিন আমার আপনার জবানের মধ্যে মোহর মেরে দিবেন, দেওয়ার পর আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে দিবেন। রব্বুল আলামিন সেদিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে বান্দার জবানে মোহর মেরে দেওয়া হবে, তার হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে দেওয়া হবে। আপনার আমার হাত সেদিন কথা বলবে, আপনার আমার পা সেদিন কথা বলবে। এই হাত দ্বারা কত অন্যায় করেছেন হাত বলে দিবে, পা দ্বারা কত অন্যায় করেছেন পাও বলে দিবে। এরপর আপনার আমার হাত পা যখন সাক্ষ্য দিবে, রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু হাত সাক্ষী দিবে এমনটা না, শুধু পা সাক্ষী দিবে এমনটা না, তোমার চক্ষু সেদিন আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী দিবে। এই চোখ দ্বারা কত গুনাহ আপনি আমি করেছি। রাত্রবেলায় জানালা বন্ধ করে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে
বাতিটা বন্ধ করে দিয়ে মোবাইলের মধ্যে কত খারাপ জিনিস এই চক্ষু দ্বারা দেখলাম, মনে করলাম মা দেখলো না, বাবাও দেখলো না, ভাই বোন কেউ দেখলো না, সমাজের মানুষ কেউ দেখলো না, শুধু আমার চোখ দিয়ে আমি দেখলাম। কিয়ামতের ময়দানে চোখের জবান খুলে দেওয়া হবে, চোখ আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী দিবে। এই চোখ দ্বারা কত অশ্লীল জিনিস দেখেছেন, চোখ দ্বারা কত খারাপ জিনিস দেখেছেন, চোখের কত জিনা করেছেন, কত গুনাহ করেছেন, সব আল্লাহর আদালতে চোখ বলে দিবে। এরপর রব্বুল আলামিন কানের জবান খুলে দিবেন, কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শুধু কান সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, হাত পা সাক্ষ্য দিবে এমনটা না। যেই চামড়াটারে আমরা এত যত্ন করি, এত আদর করি, যেই চামড়াটাতে একটু ময়লা ভরলে সাবান দিয়ে ধুয়ে ফেলে দিই, এই চামড়াও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। রব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। রব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে তোমার চামড়া আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষ্য দিবে। সেদিন আপনি আমি অবাক হয়ে বলতে থাকবো, এই চামড়ার জবান কেমন করে খুলে গেল, এই চামড়াটা কেমনে কেমনে আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষ্য দিচ্ছে। আপনাকে আমাকে বলা হবে, তোমার জবান যে আল্লাহ তাআলা দিয়েছে, তোমাকে বাকশক্তি যে আল্লাহ দান করেছে, এই চামড়াকে কথা বলার বাকশক্তি সেই আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, বাঁচার কোনো উপায় আছে? গুনাহ করে আপনি আমি কি বাঁচতে পারবো? গুনাহ করে আপনি আমি পার পাবো? তাহলে 1 নাম্বার রাজ সাক্ষী হচ্ছে জমিন, 2 নাম্বার রাজ সাক্ষী হচ্ছেন ফেরেশতা, 4 নাম্বার রাজ সাক্ষী হচ্ছেন আমলনামা, 5 নাম্বার রাজ সাক্ষী হচ্ছেন আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই 4টা জিনিস কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়ায়া দাঁড়ায়া সাক্ষ্য দিবে। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে ক্ষমতার বড়াই দেখায় কোনো লাভ নাই, বিলাসবহুল বাড়ি গাড়ির বড়াই দেখায় কোনো লাভ নাই, টাকা পয়সার বড়াই দেখিয়ে কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে এমনভাবে চলেন, এমনভাবে দুনিয়ার জীবনে জীবনটাকে সাজান, গুনাহমুক্ত জীবন নিয়ে যেন কবরের মধ্যে যাওয়া যায়। কারণ কবরটা হচ্ছে অনেক ভয়ঙ্কর জায়গা। কবরের মধ্যে আপনাকে আমাকে একদিন না একদিন যাইতে হবে। দুনিয়ার জমিনে আপনার ক্ষমতার একটা সময় আছে, টাকা পয়সার সময় আছে, শক্তির সময় আছে। মালাকুল মাউত যেই দিন আপনার আমার দরজায় চলে আসবে, টাকা কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না, বিলাসবহুল বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না। সব কিছু ছেড়ে 3 টুকরা কাপড়ের মধ্যে প্যাকেট করে আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 3 টুকরো কাপড়ের মধ্যে প্যাকেট করে আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে আসবে। খোঁজ নেওয়ার জন্য আর কেউ যাবে না। ওই কবরের পাশে আপনার সওয়াল জবাবের উত্তর দেওয়ার জন্য কেউ দাঁড়াইবে না। আপনাকে আমাকে রেখে সকলেই চলে আসবেন। দুনিয়ার জমিনে জিন্দেগিটা সুন্দর করে যদি নিয়ে যেতে পারেন, আপনাকে 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, নবের পরিচয় দাও। আপনাকে যে 3টা প্রশ্ন করা হবে, প্রধানমন্ত্রীকেও সেই 3টা প্রশ্ন করা হবে, রিক্সা চালককে যে 3টা প্রশ্ন করা হবে, খতিব সাহেবকেও সেই 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি আমি দিতে পারি, কবরটা হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি আমি দিতে না পারি, কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের বাগান। কথা বলেন ঠিক কিনা? কবরটা যদি জান্নাতের বাগান করে নিয়ে যেতে চান, দুনিয়ার জমিনে জীবনটাকে সুন্দর করে সাজাইতে হবে। রবের কথা অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী জীবনটাকে যদি আপনি আমি সাজাইতে পারি, তাহলে আপনার আমার কবরটা হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারণ ওই কবরে গিয়ে কোনো প্রধানমন্ত্রীত্বের পরিচয় চলবে না, কোনো এমপির পরিচয় চলবে না, কোনো চেয়ারম্যানের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না, কোনো হাফেজের পরিচয় চলবে না, কোনো আলেমের পরিচয় চলবে না। কবরে যাওয়ার পর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে, আমি বাংলার জমিনে প্রধানমন্ত্রী ছিলাম, বাংলার জমিনের মানুষগুলো আমার কথাই উঠেছে, আমার কথাই বসেছে, এ কবর তুমি সাবধান হয়ে যাও, তুমি আমার কথাই উঠবা, আমার কথাই বসবা। কবর শুনবে নাকি? আওয়াজ দিয়ে বলেন শুনবে? কবর শুনবে নাকি?
কবর বলবে আমি কোনো প্রধানমন্ত্রীকে চিনি না, আমি কোনো আলেমকে চিনি না, কোনো হাফেজকে চিনি না, কোনো এমপিকে চিনি না, কোনো মন্ত্রীকে চিনি না। আমি কবর চিনি একমাত্র যার আমল আছে, যার আমলগুলো সুন্দর, যার ইমানগুলো সুন্দর। এই জন্য মুসলমান কবরকে সুন্দর করবার জন্য দুনিয়ার জমিনে জীবনকে সাজাইতে হবে নবীর আদর্শ অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? কবরকে বেশি বেশি স্মরণ করতে হবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আমরা কবরকে স্মরণ করি না। অনেক দিন পার হয়ে যায়, বছর যায়, মাস যায়, কত দিন পার হয়ে যায়, কবরকে স্মরণ করি না। কিন্তু কবর আপনাকে আমাকে প্রতিনিয়ত স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? কবর আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকেন, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ দুধ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর বলে আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসো। আমি মাটির ঘর, পোকামাকড়ের ঘর, একা থাকার ঘর, আমার কাছে আসার আগে বান্দা চিন্তা ভাবনা করে আসো। কবর আপনাকে আমাকে স্মরণ করে, আপনাকে আমাকে প্রত্যেক দিন মনে করিয়ে দেয়। কিন্তু আমি আপনি কবরকে ভুলে ভুলে থাকি। কবরকে ভুলে থেকে দুনিয়ার জমিনে ক্ষমতার পাগল হয়ে গেছি, টাকার পাগল হয়ে গেছি, দুনিয়ার জমিনে নারীর পাগল হয়ে গেছি, বাড়ির পাগল হয়ে গেছি, গাড়ির পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করেছি, তওবা করার দরজা খোলা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, তওবার দরজা খোলা নাকি বন্ধ? কারণ বান্দা গুনাহ করবে, রব জানতো কি জানতো না? বান্দা গুনাহ করবে, শয়তানও আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি আমাকে শয়তান বানিয়েছেন, গোমরাহ বানিয়ে দিয়েছেন, আমি আপনার বান্দাকে গোমরাহ বানিয়ে ছাড়বো। কার কথা? শয়তান বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রবের কাছে শয়তান বলেন, আল্লাহ আপনি আমাকে গোমরাহ বানিয়েছেন, আমি আপনার বান্দাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরে নিয়ে আসব। এরপর বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকথারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে থেকে ধোঁকা দিব, আপনার বান্দাকে পিছন থেকে ধোঁকা দিব, আপনার বান্দাকে ডানে থেকে ধোঁকা দিব, বামে থেকে ধোঁকা দিব, দিয়ে দিয়ে আপনার বান্দাকে সিরাতাল মুস্তাকিমের পথ থেকে আমি সরে নিয়ে আসব, আপনার প্রত্যেকটা বান্দাকে আমি গোমরাহ বানিয়ে ছাড়ব। রব বলে, শয়তান তুই আমার বান্দাকে যতই গোমরাহ বানাম, আমার বান্দা যদি মৃত্যুর আগে একবার তওবা করে, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। রব বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব বলেন, বান্দা গুনাহ করে করে নিজের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, বান্দা তারপরেও রহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুর। বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গুনাহ করেছি, তওবার দরজা খোলা আছে। রবের কাছে যদি আপনি আমি তওবা করতে পারি, রব আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। আপনি আমি তওবার মতো তওবা করতে পারলে শুধু ক্ষমা করে দিবেন না, আপনার আমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব বলেন, ইল্লা মান তাবা ওয়া
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات রব বলেন বান্দারে তুমি যদি তওবা করো ঈমান আনয়ন করো আর নেক কাজ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিব জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বান্দা এখানে শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার রব্বুল আলামিন বলেন বান্দারে খাঁটি তওবা যদি তুমি করতে পারো তওবার মতো তওবা যদি তুমি করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাইব যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হয় জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তওবা যদি আমি করতে পারি আমি যদি তওবার মতো তওবা করতে পারি আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ আমরা করেছি প্রত্যেকটা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বান্দা তওবা করার জন্য গুনাহকে মাফ করে নেওয়ার জন্য চোখের পানির বড় প্রয়োজন এই জন্য নিরালায় রাত্রিবেলায় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে এক ফোঁটা চোখের পানি যদি আমি ফেলায় কান্না করতে পারি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন চোখের পানির বড় দাম এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারে উম্মত রে তো দোয়া করার সময় কান্না করো কান্না যদি না আসে অন্তত কান্নার ভাঙ করে আল্লাহর কাছে দোয়া করো কারণ দোয়া কবুলের জন্য চোখের পানির মতো বড় হাতিয়ার আর কোনো কিছু নাই সম্মানিত ভাইরা আমার সম্মানিত বাবাজিরা হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মিশরের জমিনে বৃষ্টি নাই মিশরের জমিনটা হাহাকার হয়ে আছে গরু ছাগলরা ঘাস পায় না জমিনে ঘাস হয় না মানুষরা ফসলাদি আবাদ করতে পারে না বড় কষ্ট পানির কারণে সমস্ত মানুষগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে একটু দোয়া করে বলেন আল্লাহ যেন মিশরের জমিনে পানি দেয় মুসা নবী মানুষগুলোকে একত্রিত করে এক ময়দানে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ মিশরের জমিনে পানি নাই মানুষগুলো বড় কষ্টের মধ্যে আছে প্রাণীগুলো বড় কষ্টের মধ্যে আছে আপনি মিশরের জমিনে বৃষ্টি দান করেন আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দিলেন মুসা তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করলাম কিন্তু তোমার দোয়ার ফল আমি দুনিয়ার জমিনে দিব না মিশরের জমিনে দিব না মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কেন দিবেন না কারণ কি কেন দোয়া কবুল করলেন কেন দোয়ার ফল মিশরের জমিনে দিবেন না আল্লাহ তাআলা জানায় দিলেন মুসা তুমি যে মজলিসে বসে বসে দোয়া করতেছো এই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে জিনাকার আছে এই জিনাকারের কারণে গুনাহগারের কারণে আমি মিশরের জমিনে বৃষ্টি দিব না এখনো পর্যন্ত আলেমদের দোয়ার মধ্যে সুদখোর থাকে আলেমদের দোয়ার মধ্যে ঘুষখোর থাকে আলেমদের দোয়ার মধ্যে জিনাকার থাকে এই জন্য আলেমদের দোয়া অত সহজে আল্লাহর দরবারে কবুল হয় না প্রিয় ভাইরা আমার আল্লাহর নবীকে মুসা নবীকে যখন জানায়া দেওয়া হলো মুসা তোমার ওই ময়দান থেকে জিনাকারকে তুমি যদি উঠায়া দিতে পারো তাহলে মিশরের জমিনে আমি আল্লাহ তাআলা পানি দিব তাছাড়া মিশরের জমিনে পানি দিব না মুসা নবী এবার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন এখানে কে আছো গুনাহগার জিনাকার তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন কিন্তু বৃষ্টি দেয় না সঙ্গে সঙ্গে তুমি এখান থেকে উঠে যাও না হলে কিন্তু তোমাকে চিহ্নিত করে এখান থেকে বের করে দেওয়া হবে এই কথা শোনার পর ওই গুনাহগার চিন্তা করতেছেন কেউ তো এখান থেকে উঠে না কেউ তো এখান থেকে যায় না চোখের পানিও থেকে ফেলাই না গুনাহগার তো আমি 40 বছর যাবৎ শুধু গুনাহই করেছি এমন কোনো গুনাহ বাদ নাই যেই গুনাহ আমি করি নাই
আল্লাহর দরবারে চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ চোখের পানিও ফেলাইতে পারি না, চোখের পানি ফেলালেও মানুষ বলবে গুনাহগার, এখান থেকে যদি উঠে যায় তাও মানুষ বলবে গুনাহগার। আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আর জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। আল্লাহ তাআলা ওই বান্দার চোখের পানি কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে মিশরের জমিনে বৃষ্টি দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিলেন। মুসা নবী আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আপনি বললেন মিশরের জমিনে আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু এই মুহূর্তে আবার বৃষ্টি দিলেন, কারণটা কি? রব্বুল আলামিন বলেন, মুসা রে, যার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না বলেছি, আমি আল্লাহ তাআলা তার কারণেই মিশরের জমিনে বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন, আল্লাহ কোন ব্যক্তি যার কারণে আপনি বৃষ্টি দিবেন না বললেন, আবার তার কারণে আপনি বৃষ্টি দিয়ে দিলেন, সেই লোকটাকে একটু দেখায় দাও। আল্লাহ তাআলা কয়, মুসা রে, 40 বছর ধরে গুনাহ করেছে, আমি আল্লাহ তাআলা তার চেহারা প্রকাশ করি নাই, সমাজের মধ্যে তাকে গুনাহগার হিসাবে প্রকাশ করি নাই। আজকে আমার বান্দা খাঁটি দিলে আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তার চেহারাকে আর প্রকাশ করব না। মুসলমান ভাইরা আমার, তওবা মুসা নবীর আমলে ওই গুনাহগারের তওবা যে বান্দা, যে আল্লাহ তাআলা কবুল করেছে, সে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা যে তওবা করতে পারি, তওবা কবুল করবেন কি করবেন না? আওয়াজ দিয়ে বলেন করবেন কি করবেন না? এই জন্য গুনাহ করেছেন, কোনো সমস্যা নাই, তওবার দরজা এখনো পর্যন্ত খোলা আছে। আপনি আমি যদি তওবার মতো তওবা করতে পারি, রব্বুল আলামিন আমার আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা রাখে কি রাখে না? আওয়াজ দিয়ে বলেন রাখে কি রাখে না? এই জন্য সামনে রমাদান মাস আসতেছে, এখন থেকে আমাদের সমস্ত গুনার কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিয়ে আমাদের হায়াতকে বাড়ায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস পড়তেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী রজব মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ রজব শাবানে আমাদের বরকত দান করো, রমাদান পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছায়া দাও। আল্লাহর নবী এই দোয়া পড়তেন বেশি বেশি, আল্লাহ রজব মাসে শাবান মাসে আমাদেরকে বরকত দান করো, আর রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায়া দাও। রজব মাসে কাজের মধ্যে বরকত দাও, আল্লাহ যত কাজ আছে সমস্ত কাজগুলো যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমাদেরকে রজব শাবান দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? আওয়াজতে বলেন ঠিক কিনা? রজব মাস শেষের দিকে, শাবান মাস শেষের দিকে, সামনে রমাদান মাস আসতেছে, আমরা সকলে প্রস্তুতি নিব রমাদান মাসের রোজাগুলো রাখবার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, শাবান মাসটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত দামি একটা মাস। শাবান মাসের আরেকটা রাত্র আছে, যে রাতটা হচ্ছে শবে বরাত বলে আমাদের কাছে পরিচিত, যেই রাতে অনেক অত্যন্ত একটা ফজিলতের রাত, যেই রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কবরবাসীদের জন্য দোয়া করেছেন, যেই রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রেখেছেন। এই মাসটাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি রমাদান শাহরুল্লাহ। শাবান মাসটা হচ্ছে আমার মাস, আর রমাদান মাসটা হচ্ছে আল্লাহর মাস। শাবান মাসটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাস বলেছেন, রমাদান মাসটা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। প্রিয় ভাইরা আমার, যেই জিনিসটা দামি জিনিসের সঙ্গে লাগে, কম দামি একটা জিনিস যদি দামি জিনিসের সঙ্গে লাগে, কম দামি জিনিসটাও দামি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কম দামি একটা জিনিস যদি দামি জিনিসের সঙ্গে তার সম্পর্ক হয়, জিনিসটা দামি নাকি কম দামি হয়?
আপনি আমাদের ধামইরহাটের এমপি যিনি ছিলেন বা বর্তমান যিনি হবেন, তার সঙ্গে যদি একটা মূর্খ মানুষ থাকে, ওই এমপি সাহেবের সঙ্গে যদি তার সম্পর্ক হয়, মানুষ আমরা যখন যাব এমপি সাহেবের সঙ্গে দেখা করবার জন্য, আগে ওই মানুষের সঙ্গে কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? কেন এত দামি হলেন? কারণ এমপি সাহেব দামি মানুষ, সম্মানী মানুষ, তার সঙ্গে ওই মানুষটা থাকার কারণে ও দামি হয়ে গেছেন, দামি হয়ে গেছেন। ঠিক তেমনই ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শাবান মাসটাকে তার মাস বলেছেন, এই জন্য শাবান মাসটাও দামি হয়ে গিয়েছেন। দুনিয়ার জমিনে গোলাম ছিলেন অনেক। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, কিন্তু যায়েদ বিন হারেসার দামটা এত বেশি কেন? দুনিয়ার সমস্ত রাজা বাদশার চাইতে যায়েদ বিন হারেসার দামটা বেশি হয়ে গেছে। কেন বেশি? কারণ যায়েদ বিন হারেসার সম্পর্ক ছিল ডাইরেক্ট আল্লাহর রাসূলের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। যায়েদ বিন হারেসার সম্পর্ক ছিল ডাইরেক্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এই জন্য আল্লাহ তাআলা যায়েদ বিন হারেসার সম্মান দুনিয়ার সমস্ত রাজা বাদশার চাইতে বাড়ায় দিয়েছেন। কারণ একটাই, কারণ গোলাম হলেও তার গোলামি ছিল আল্লাহর রাসূলের সঙ্গে। দুনিয়ার জমিনে মসজিদ কম নাকি বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম নাকি বেশি? অনেক মসজিদ আছে, কিন্তু মসজিদে নববীর সম্মান কেন এত বেশি? দাম কেন এত বেশি? মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে 1000 মতান্তরে 50,000 রাকাতের সওয়াব কেন দেওয়া হয়? কারণ মসজিদে নববীর সম্পর্ক ডাইরেক্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে শাবান মাসটা দামি হওয়ার একটাই কারণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ, শাবান মাসটা হচ্ছে আমার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শাবান মাসকে তার মাস বলেছেন, বিশ্বনবী বলেন, আমি যেমন সমস্ত নবীর উপর শ্রেষ্ঠ, আমার মতো আর শ্রেষ্ঠ নবী যেহেতু অন্য কোনো নবী নাই, ঠিক তেমনি হবে রমাদান মাস ব্যতীত সকল মাসের চাইতে শাবান মাসটা শ্রেষ্ঠ। এই শাবান মাস আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা খুশি নাকি বেজার? কথা বলেন, খুশি নাকি বেজার? আর কয়েকদিন পরে আমরা রমাদান মাস পাবো, যে রমাদান মাস অনেকেই পায় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকেই গত রমাদান থেকে রমজান মাসের মধ্যে বিদায় নিয়ে চলে যায় নাই আমাদের মাস থেকে। অনেক মানুষ বিদায় নিয়ে গেছে যারা রজব মাস পায় নাই, শাবান মাস পায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে গত রমাদান থেকে এ রমাদান পর্যন্ত হায়াতটা পৌঁছায় দিচ্ছে। এই হায়াতের জিন্দেগিকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই যে শাবান মাস চলে যাচ্ছে, শাবান মাসে বেশি বেশি নেক আমল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, বেশি বেশি রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, শাবান মাসে যাদের মৃত্যুর পরোয়ানা লেখা হয়, শাবান মাসে যে মানুষগুলো মৃত্যুবরণ করবে, এই মানুষগুলোর মৃত্যুর পরোয়ানা শাবান মাসে লেখা হয়। আমি নবী চাই আমার মৃত্যুর পরোয়ানাটা যেন শাবান মাসে লেখা হয়। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা, যেই নবীর সামনে কোনো গুনাহ ছিল না, যেই নবীর পিছনে কোনো গুনাহ ছিল না, ডানে কোনো গুনাহ ছিল না, বামে কোনো গুনাহ ছিল না, সেই নবীও চাইতেন, তার দিলের তামান্না ছিল মৃত্যুর পরোয়ানাটা যেন আমার রোজাদার অবস্থায় লেখা হয়। সম্মানিত হাজিরিন, শাবান মাসে বিশ্বনবীর সাহাবীরা বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে বিশ্বনবীর সাহাবীরা বেশি বেশি যাকাত আদায় করতেন। শাবান মাসে বিশ্বনবীর সাহাবীরা বেশি বেশি মানুষকে দান সদকা করতেন। কেন? মানুষ যেন এই দান সদকাগুলো পেয়ে, জাকাতগুলো পেয়ে সাহাবীরা, গরিব সাহাবীরা যেন রমজান মাসে সুন্দর করে রোজা রাখতে পারে। এই জন্য সাহাবীরা যেহেতু এই আমল করেছেন, আমরাও এই আমল বেশি বেশি করব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জাযা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বেশি বেশি নেক আমল করব। সামনে রমাদান মাস আসতেছে,
আল্লাহর কাছে তওবা করব, তওবা করে নিয়ত করব, খাঁটি নিয়ত, রব যেন আমাদের তওবা কবুল করেন, রমাদান পর্যন্ত আমাদেরকে কবুল করেন, রমাদান মাসের রোজাগুলো যেন আমরা রাখতে পারি, পরিপূর্ণ সুস্থতার সাথে যেন আমরা রোজা রাখতে পারি। এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে। সকলেই বলে আমিন।